আসসালামু আলাইকুম। বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ বৈষম্য এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা ভারত কিভাবে উদযাপন করে? আমরা সেটাকে যথাযথ মর্যাদায় উদযাপন করে থাকি। আমরা পাকিস্তানের হাত থেকে দীর্ঘ স্বৈরাচারী পন্থা এবং বৈষম্যের হাত থেকে আমরা বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক মহল থেকে। সেটি দীর্ঘ পরিক্রমা, দীর্ঘ বৈষম্য, দীর্ঘ নির্যাতন, ভারত সেটিকে তাদের নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করে থাকে। যেখানে বাংলাদেশের ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেখানে ভারত সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু বেশি দিন না, শেষ সময়ে এসেছি। অথচ ভারতের কিন্তু অল্প কিছু লোক, কয়েক হাজার লোক মারা গিয়েছে। কারণ পাকিস্তান এবং ভারতের সাথে তো এমনিতেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উত্তেজনাপূর্ণ সম্পর্ক। প্রতিদিনই সীমান্তে দুই দেশের সংঘাত, প্রাণহানির ঘটনা ঘটতেছে। এই মহান বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী একটি পোস্ট লিখেছি। সেখানে সেটাকে ভারতের বিজয় পাকিস্তানের সাথে আখ্যায়িত করা হয়েছে। সেখানে বাংলাদেশের বিজয়, বাংলাদেশের স্বাধীনতা, এই বিষয়ে কোনো কিছু উল্লেখ করা নেই। দেখুন, বাংলাদেশে যখন সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সেই পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল, সেই ছবিটাও কিন্তু ভারতের সেনা সদর দপ্তরে কিংবা রাষ্ট্রীয়ভাবে সরকারের সদর দপ্তরে কিন্তু টানিয়ে রাখা হয়। সেটা ভারতের বিজয়, বাংলাদেশের বিজয় হিসেবে আখ্যায়িত করা হয় না। অথচ 1971 সালের আগে থেকেই বাংলাদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি চক্রান্ত, একটি চক বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারত তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্যই। কারণ দুই দিকে পাকিস্তান নামক শত্রু রাষ্ট্র যদি থাকে, সেটাকে কন্ট্রোল করা, ট্যাকেল দেওয়া, বিশেষ করে কাশ্মীর অঞ্চলেও শত্রু, আপনার চীনের অঞ্চলেও শত্রু, আবার বৃহৎ সবচাইতে জন্মলগ্ন শত্রু ভারত পাকিস্তান। সেখানে দুই দিক দিয়ে তাদের সামাল দিতে হিমশিম খাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের স্বার্থে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারতরা বাংলাদেশকে স্বাধীন করার পেছনে, যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে কিংবা স্বাধীনতার কাছাকাছি সময়ে এসে উপনীত হয়েছে, সেই সময়ে জব্দকৃত অস্ত্রগুলা, ট্যাঙ্ক, গোলাবারুদগুলা কিংবা বাংলাদেশের সম্পদগুলা যেভাবে ভারত